হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। এই ভিডিওটা হলো মঙ্গলবারের ছিল করা দোলের দিনের ভিডিও, সেটা শেয়ার করা হয়নি। সে ভিডিওটা সব ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওটা আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর দুদিনের ভিডিও একসঙ্গে আসবে। এর মধ্যে অর্ধেকটা মঙ্গলবারের ভিডিও আর অর্ধেকটা হলো বুধবারের ভিডিও। কিছু কারণের জন্য মঙ্গলবার ভিডিওটা শেয়ার করে আমাকে ডিলিট করতে হয়েছিল, সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে। দোলের দিন সকালবেলা সব কাজবাজ সেরে নিয়ে সকালবেলা ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমার সব ঠাকুর রয়েছে, সব ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের পায়ে রং দিয়ে তারপরে আমি অন্য অন্য কাজে হাত দেবো। দেখো আমার সব ঠাকুর রয়েছে, এখানে লোকনাথ ঠাকুর আছে, এদিকে মা আছে, মা কালী আছে, এদিকে সব রকম ঠাকুরই আছে দেখতে পাচ্ছ তোমরা। এদিকে আমাদের গুরুদেব আছে। আমার কোনো ভালো সিংহাসন নেই, এইভাবেই আমার ঠাকুরকে আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখানে আর মা লক্ষ্মীর আসনটা আলাদা করে রাখা আছে। কেমন লাগলো জানিও। আর দেখো রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে বেরোবো একটু দোল খেলতে, মেয়ের বান্ধবীর বাড়িতে যাবো। আর মাছের ঝোল আর একটু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি। বন্ধুরা তোমরা কেমন আছো? এই দেখো আমরা রং খেলতে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। তোমরাও যাও, খুব মজা হয় রং খেলতে গেলে। টাটা। এই দেখো আমরা বেরিয়ে গেছি রং খেলতে, আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি রং খেলতে। কত পিচকারি, সব রঙের দোকান বসেছে আমাদের এইখানে। দেখো আমাদের কাঁচরাপাড়াতে কত দেখো দোকান বসেছে। সবাই হোলি খেলা ভূত হয়ে আসছে, আমরাও ভূত হবো একটুখানি পরে। আমি দেখো ওকে কিভাবে রঙ বান্ধবীর বাড়িতে যাচ্ছি আমি এখন, সেটা বললাম। চলে এসেছিলাম ওর বান্ধবীর বাড়িতে, এখানে ও একটু রং খেলবে। সব রং নিয়ে গুছাতে বসেছে, বেলুনে রং ভরবে। তারপরে একটা কাউকে দিতে পারছিল না, আর নিজেরাই খেলছিল, একটু মজা করছিল। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিজেরাই দুজনকে ভিজাচ্ছে, কাউকে কাউকে দিতে পারছে না, নিজেরাই ভিজছে শুধু। আর জল রং খেলতে হবে আর জল রং খেলে না ছেড়ে দে। ওরা ওদিকে রং খেলছিল, তারপরে আমরা একটুখানি আবির খেলে এখান থেকে যাবো আমার বাপের বাড়ি। ওখানে আমার বোনের ছেলে আছে, ওখানে গিয়ে খেলবে। এখানে খেলা হয়ে যাওয়ার পরে চিকেন ফ্রাই করে দিয়েছিল ওর বান্ধবীর মা, সেটাই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে রাস্তাতে দেখো এসে আর সারাদিনের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। রাতেরবেলা তারপরে রাতের খাবার বানাতে বসছি, করবো হিঙের কচুরি, আর তার সঙ্গে করেছিলাম একটু আলু চচ্চড়ি করেছিলাম, আর সেমন অন্য কিছু তরকারি আর করিনি। এদিকে আমিও মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে। আবার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। এদিকে তারপরে পরের দিনের ভিডিওতে আবার আসছে না, এটা পরের দিন সকালের ভিডিও, আবার বুধবারের ভিডিও এটা। সেদিনকেও আগের দিনের খানিকটা পুর রয়ে গেছিলো, আর তাই ভাবলাম আজকে সকালের রাতে খাওয়া হয়েছিলো, সকালের টিফিনটাও তাই করে ফেলি। আজকে তরকারি অন্যরকম করে করেছিলাম, একটু আলুর তরকারি করেছিলাম হিং ফোড়ন দিয়ে, একটু আদা দিয়ে, বেশ ভালো লাগে এরকম। সকালেও আজকে কচুরি আর তরকারি করে নেবো। কালকে রাতে আমি আর খেয়েছিলাম না, বাড়ির সবাইকেই বানিয়ে দিয়েছিলাম। রাতেবেলা অত রাতে আমার ইচ্ছা করছিল না খেতে, যেহেতু আমি রাতে সেরকম ভারী খাবার খাই না। এদিকে পুরগুলো সব রেডি করে নিয়ে তারপরে একটা একটা করে ভেজে নেব। ওদিকে মেয়ে খেলছিল, ছুটি যেহেতু দোলের, এখন টিভি দেখছিল বসে বসে। আমি এদিকে আমার কাজ করছিলাম রান্নাবান্না করে। আজকেও আবার একটু বেরোবো দুপুরবেলার দিকে, একটু আমার পিসি শাশুড়ির বাড়িতে যাবো। ওখানে আমার মেয়ে যাবে, একটু খেলবে, ওখানে আমার দেওরের মেয়ে আছে। এই সব পুর ভরে রেডি করা হয়ে গেছে, এবার এগুলোকে সব বেলে ভেজে নেবো। মেয়ে খাবে না পুর ভরা, তাই জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম টিফিন দিয়ে। তারপর দুপুরে রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছিলাম। লাল শাক ভাজবো, আর এদিকে সজনেটা আলু দিয়ে তরকারি করব, আর একটুখানি কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে বাটা করব, আর একটু আলু পোস্ত করব অল্প করে, আর একটা আলু সিদ্ধ দেবো মেয়ের জন্য। মেয়ে আলু সিদ্ধটা ভালো খায়। আজকে এই রান্নাবান্না করেছি দুপুরবেলা।
আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি টিফিন খাওয়া হয়নি, ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমিও টিফিন খেয়ে নেবো। তাড়াতাড়ি আছে বলে আগে গুছিয়ে নিলাম, তারপরে আমি টিফিন খেয়ে নেবো। আমিও দুটো নিয়ে বসেছিলাম পরে খেতে, খাওয়া দাওয়া সেরে এবারে ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো ততক্ষণে খাবার খেতে খেতে। ডালটা এবারে ফোড়ন দিয়ে নেবো, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আবার বেরোবো, ঘর দর গুছাতে হবে। রান্না সব আমার হয়েই গেছে। এদিকে একটুখানি অল্প একটু আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি না, ওটা আলু পোস্ত বসিয়ে দিয়েছিলাম। এদিকে রান্না সব হয়ে গেছে, লাল শাক ভেজেছিলাম। এদিকে ভাত হয়ে গেছে, নামাবো, ভাতটা নামানো হয়নি এখনও। এদিকে আলু বড়ি আর সজনাটা দিয়ে নিরামিষ করে তরকারি করেছি। আজকে কোনো মাছ মাংস কিছুই করিনি, এমনি সবজি করেছি আর ডাল করেছি নিরামিষ। আর এদিকে পেঁয়াজ দিয়ে ডাল, নিরামিষ না, মানে এমনি মাছ মাংস শুধু করিনি। এই রান্নাবান্না করেছি আজকে। আর এদিকে কাঁচা টমেটোটা বেটে রেখেছি, এটা আর কড়াইতে ডালা হয়নি, একটু ঘুরে এসে পরে করব। এটা করতে গেলে এখন দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাচ্ছে, এমনি 12টা বেজে গেছিলো। আজকে আমরা একটা বুনুর বাড়িতে আছি, ওর নাম হচ্ছে ইয়াসু। আপনাদের সঙ্গে কথা বলছি একটু। তো যখন পৌঁছবো তখন দেখাবো। এই যে এসে গেছি আমার পিসি শাশুড়ির বাড়িতে। আমার মেয়ে আগেই উপরে উঠে গেছে দৌড়ে, বোনের সঙ্গে খেলবে বলে। এই যে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তুমি লাগাও। তুমিও দিদির গালে দিয়ে দাও। তারপরে ওখান থেকে এসে দুপুরবেলা আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা মেয়েকে পড়তে বসিয়েছি, যেহেতু কালকে আবার স্কুল ছিল, ওই জন্য পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে আমার কিছু কাজ বাজ ছিল, সেগুলো সেরে কিছু জামা কাপড় গুছাচ্ছিলাম। তাই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক মতন হয়তো কথা আমি গুছিয়ে বলতে পারলাম না আজকে, ভিডিওটা একটু মানিয়ে নিও তোমরা, আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি কাজ করতে ভালো লাগবে আমারও। বাই বন্ধুরা।